মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, খাজা গরিবে নওয়াজ দিল্লি জমিনে চলে গেলেন। এরকম ভাবে হযরতে বাদশাহ আলমগীর দিল্লি জমিনে যে একটা কবরস্থানে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, রেডি হয়ে যাও, আমি আর দুবার সালাম দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো কবর থেকে আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তৈরি হয়ে যাও, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, এটা কোনো আল্লাহর ওলির কবর না, এটা কোনো আল্লাহর মাসিক বান্দার কবর না, কবরটাকে ভেঙে দাও। এরকম কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও আমিনপুরের মানুষেরা, শুনে রেখে যান। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশাহ আলমগীর, আল্লাহ তো তোমাকে শোনার মতন বাদ দিয়েছে, চোখে দেখার মতো বাদ দেয় না। কেননা তুমি যখন আমাকে প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে, নালে ওয়াহাবিরা প্রশ্ন তুলবে, রুহানি হালতে আল্লাহ সব কিছু করাতে পারেন। রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম, যখন তুমি আমার দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম। যখন আপনি আমার তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। তাহলে ভাঙতে পারবে? জোর করে বলো। তাহলে আসেন, এক নাম্বার আমরা কলেমাকে মানব। আমাদের 5টা খুঁটির একটা কি? কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন, নাম খুবাইব ইবনে আদি। কি নাম বললাম? খুবাইব। শুধু নামটাই, সাহাবীর নাম মনে রাখেন, বাপের নাম মনে রাখতে হবে না। নাম হলো খুবাইব। কি নাম? খুবাইব। নবীর আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হলেন। মক্কার কাফেররা বলছে, খুবাইব, মুসলমান হয়েছো, কলেমা ত্যাগ করে দাও, না হলে তোমায় জেলবন্দি করব। খুবাইব বলে, না, আমি জেলের ভয় খাই না, আমি কলেমা ছাড়বো না। একটু বসে যান, দাঁড়িয়ে থাকাটা সুন্নতের বরখিলাফ কাজ। একটু বসো, জেনে রেখে দেন। এরকম ভাবে খুবাইব বলছে, না, দাঁড়িয়ে এরকম ভাবে আমি জেলবন্দি থাকতে যাই, কোনো ব্যাপার না। ভাই, মুমিন বান্দাদের জন্য জেলখানা কি কষ্টের জায়গা? খুবাইব মনে মনে করছে, আমি জেলখানায় জেল খাটবো, ওদের খাবো। সেই একটা কথা আছে, তোদের সিল, তোদের নুরা, আমি তোদের খাবো আর আল্লাহর গুণগান গাইবো। জোরে বলে। এখন বলছে, ঠিক আছে, খুবাইবকে জেলখানায় জেলবন্দি করে দিয়েছে। এরকম অনেক দিন কেটে গেল। মক্কার কাফেরদের মাথা খারাপ, খুবাইব জেলবন্দি করে কলেমা ত্যাগ করানো যায় না। দাঁড়া, একে হাতে নয় ভাতে মারবো, একে খাওয়া দিয়া বন্ধ করে দিলে তাহলে খিদের জ্বালায় খুবাইব কলেমা ত্যাগ করে দিবে। শুনছেন? খুবাইবকে জেলখানায় মক্কার কাফেররা খাওয়া দিয়া বন্ধ করে দিল। খুবাইব আল্লাহর ইবাদত করেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতারা যাও, আমার খুবাইব আমাকে ডাকে, আমার খুবাইবকে জান্নাত থেকে খাবার নিয়ে জেলখানায় পৌঁছে দাও। এরকম অনেক দিন কেটে যাচ্ছে। মক্কার কাফেররা আবার মাথা খারাপ, খুবাইবকে খাওয়া দিয়ে কলেমা ত্যাগ করানো যায় না। দাঁড়াও, খুবাইবকে হাত কেটে ফেলবো। দুটো হাত কেটে দিলেন খুবাইবের। 2 হাত কাটা হয়ে গেল। খুবাইব ইবনে আদি ঝরঝর করে কাঁদছে।
মক্কার কাফেররা বলছে খুবাইব তুমি এত কাঁদো কেন মরণের ভয়ে? খুবাইব বলছে না, আমি মরণের ভয়ে কাঁদি না, যদি আল্লাহ আমাকে মাথা চুল পরিমাণ হায়াত দিত, আল্লাহর কসম ততবার হাসতে হাসতে আল্লাহর মহব্বতে নবীর ভালোবাসায় নিজের জীবনকে কুরবান করে দিতাম। ও এটাকে বলা হয় কলেমা মানা, হ্যাঁ কি না? এই জোর করে বলো, ঠিক না ভুল? আচ্ছা, কারা কারা পারবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কলেমার উপরে বিশ্বাস রাখবেন? হাত তুলে দেখান দেখি। তাকবীর মারেন, নারে তাকবীর। একটা হাত নয়, দুটো হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কেউ যদি ছেড়ে দিতে বলে ছেড়ে দেওয়া যাবে না। নবীর একজন, মন দিয়ে শুনেন বাপ, নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল উজ্জা, আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে মানে কি দাঁড়ালো? বলো বলো বলো। দেবতার গোলাম। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা তুমি শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। জান, আপনার যা করার আছে করে নেন। জোর করে বললেন না, আমি কলেমা ত্যাগ করব না। চাচার কাছ থেকে চলে আসলেন। চাচা বলছে, বাবা তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি, ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লুঙ্গি পরে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, পরে ডবল দিয়ে দিই। না বাবা, কলেমা ত্যাগ করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে আমিনপুরের মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে পরনার কাপড়টা খুলে নিলেন, পুরো উলঙ্গ হয়ে গেল। দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা তুমি আমার দিকে তাকাবে না। মা মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ, কি ব্যাপার বলো? হযরতে আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গোটা শরীরখানা হুজুর আজকের দিনে মক্কায় ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। এরকম ভাবে বস্ত্রখানা আল্লাহ নবী বললেন, বাবা সবর করো। নবী আমার হুজরা মুবারকে গেলেন। নবী আমার দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকের আগা, আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে নবীর কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী বলে,
কি ব্যাপার বলো। হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে নবীর কাছে কাঁদে। নবী আমার বলে, ও বাবা আব্দুল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবী আমার দোয়া চাই, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক আপনি আজকের দিনে কি কথা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি দোয়া চাই এক, আপনি চাইন এক। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকের দিনে বেশাক তুমি চলে যাও। হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী কোন আব্দুল্লাহর কথা বলি, ঝরঝর করে কাঁদে। হুজুর আমার এরকম ভাবে করোনার আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবার থেকে বেরিয়ে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছ থেকে চলে গেলেন। নবী আমার কিছু সাহাবী এসে নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না। আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে হুজুর আজকের দিনে কোরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসতো নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহকে কবরে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কবরে নিয়ে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও তাহলে 1 নাম্বার খুঁটি কলেমা, 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে আমরা নামাজ পড়বো ভাই। যদি নামাজ পড়তে পারি, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনার রুজির জিম্মাদার হয়ে যাবে, হ্যাঁ কি না? যদি নামাজ পড়তে পারি, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। তাহলে আমরাও নামাজ পড়ব। 3 নাম্বার আল্লাহ বলছে, 3 নাম্বার খুঁটি হলো রোজা। কি রোজা? আচ্ছা, এবছরে রমজান মাসে গরম বেশি থাকবে, দেখবেন হালকা ঠান্ডা থাকবে না? ঠান্ডা থাকবে। জেনে রেখে দেন, গত বছর তার আগের বছরে সূর্যের কত তাপমাত্রা ছিল। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোর করে বলো। সূর্যের বিরুদ্ধে। সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। জেনে রেখে দেন, দুনিয়ার মানুষ সবাই আজকে যদি আমরা নাও রাখতে পারি, রোজা রাখা লাগবে, বলেন ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার যাকাত। 4th নাম্বার কি বললাম? যাকাত। শতকরা কত টাকা? 2.5 টাকা। 1 লাখে 2.5 হাজার এই যাকাত দিবেন। নবী বলছেন যাকাত কাদের উপরে ফরজ, আগে এটা বুঝতে হবে। যারা সাহেবে নিসাব, এখন এটাও বুঝা লাগবে সাহেবে নিসাব কারা। শুনছেন? সাহেবে নিসাব তারা যাদের কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক। এখন 52.5 ভরি রূপার বর্তমান দাম হচ্ছে 80 থেকে 85 হাজার টাকা। কত বলবো? 80 থেকে 85 হাজার। এই টাকা পরিমাণ সম্পত্তি যার কাছে আছে, সে হলো সাহেবে নিসাব। তার জন্য কুরবানি দেয়া ওয়াজিব, যাকাত দেয়া ফরজ। যাকাত দিবেন, বলেন ইনশাআল্লাহ। আর 5ম নম্বর হজ। এবছরে আপনাদের দোয়ায় আমি গিয়েছিলাম, তো ফার্স্ট টাইম গেলাম, যে একটা অনুভব করলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, যে মদিনা মক্কা শরীফে 7 দিন ছিলাম, মদিনায় 9 দিন। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। মক্কাতে ভিড় বেশি, কারণ
মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। আরেকটু জোর করে বলো, যারা হাবিবুল্লাহর গোলাম এরা হলো মদিনায় যায়। সবাই মদিনায় যেতে চায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমরা যারা এমিরের ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার, কিন্তু অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে নেয়। বান্দা এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি গিয়ে এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে আল্লাহর কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে এরকম ভাবে 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল পাতা দেখেন, এই কাবা শরীফও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কার খাতিরে? রাসূলের খাতিরে কি হলো, কাবা কিবলা হয়ে গেল। তাহলে আসেন কটা খুঁটি হলো আমাদের, কথা বলেন জোর করে বলো, 5টা। আসেন তাহলে এই 5টা খুঁটি এটা হলো ইসলামের, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, এরকম 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। কয় শ্রেণী? জোর করে বলো, 4 শ্রেণীর। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোর করে বলো, সবরকারী। আচ্ছা বলেন তো বাপ, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? বলে হুজুর তুই চুপ করে ওয়াজ করবে করো। আলহামদুলিল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন তো বাপ, এরকম 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1, 1 নাম্বার সবরকারী। বলেন আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে? জোর করে বলো, ধৈর্য। ভাই ধৈর্য না থাকলে নামাজ হবে? কোনোদিন নামাজ হবে না। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ টোটাল 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোরে বলো, কত জায়গায়? একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা খুশির সংবাদ না? খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ, ভাইজান হুজুর কিবলা তাশরীফ নিয়ে এসেছেন। জানেন নাম্বার 1 তাহলে
কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কত জায়গায়? 82 জায়গায়। কিন্তু সবরের কথা আল্লাহ 90 জায়গায় বলেছেন। আর একটু জোর করে বলো। তাহলে নামাজের পরই জেনে রেখে দেন, আল্লাহ সবরের গুরুত্ব অনেক বেশি দিয়েছেন, হ্যাঁ কি না? তাহলে আমাদের সবর করা লাগবে। দেখবেন অনেকে, শুনছেন, অনেকে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, এটা হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লেখা আছে। আপনার অনেকে মসজিদে যায়, মসজিদে যে সবর করে না। নবী বলছে যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করে না, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা লেখ, এরা সব মুনাফিক। কি মুনাফিক? যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ, এরা আমার মুমিন বান্দা। একটু জোরে বলো। এরকম। তাহলে এক নাম্বার সবরকারী আমাদের কেউ ভাই বলেন, নবীর মধ্যে সবর ছিল না? ছিল। যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো। কোনদিন পেতাম? কোনদিন পেতাম না। একটু প্রমাণ নেন। নবী আমার এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ রসুল সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন। এই মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মানো, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবীর মন খারাপ, আল্লাহ আজকের দিনে কেউ আমাকে মানলো না। নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। ভাই নবী মন খারাপ করবে, আমার আল্লাহ থাকবে? জোর করে বলো। সব নবীরা, আদম নবীকে আল্লাহ ডেকে বলবে, নবী আদম তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। এনক নবী তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। ঈসা তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি, আমি ঈসা নবীও তাতে রাজি। সব নবীরা একটাই কথা, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। নবীরা জিজ্ঞেস করছে, খুদা তুমি কিসে রাজি? আমার আল্লাহ জানাবে, শুনো নবীরা, আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী মন খারাপ, আল্লাহ সহ্য করবে? জিজ্ঞেস করছে, হাবিব কি হয়েছে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে, হে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, হে আমার হাবিব আপনার কি হয়েছে বলেন। আমার আল্লাহ নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আমাকে নবী বলে আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলিমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন। আল্লাহ নবী হযরতে আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার মানুষরা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এ নওজোয়ান যুবকের আগা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করেন। কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, পুরো গালিমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব
নবী নবী করেছে হযরতে হানজালা, নবী নবী করেছে হযরতে বিলাল, নবী নবী করেছে। এরকম ভাবে দেখেন সব নবীরা এরকম ভাবে সাহাবীরা নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে। ইমাম মালিক নবী নবী করেছে। ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে। ইমাম শাফি নবী নবী করেছে। ইমাম তিরমিজি নবী নবী করেছে। ইমাম বুখারী নবী নবী করেছে। এই দুনিয়ার মানুষেরা এরকম ভাবে আল্লাহ পাকের ওলি এরকম ভাবে আপনার হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে। আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে। আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে। আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে। এরকম ভাবে কলকাতার মানিকতলায় রাসূলের নামা সুফি ফাতে আলী ওয়াইসি নবী নবী করেছে। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। পাঁচ হুজুর নবী নবী করেছে। বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে। বিন্নগর জমিনে নানাজি নবী নবী করেছে। এই দুনিয়ার মানুষেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দা যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। জামাত হবে এখানে আলহামদুলিল্লাহ। একটাই আজান থালে জেনে রেখে দেন এরকম ভাবে সব আপনাকে আমাকে ভাবা লাগবে। নবীরা আল্লাহর জিকির করেছেন তাহলে এরকম আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন। যাই যে দেখি মদিনার দিকে যাচ্ছেন আল্লাহর নবী আবু বকর যে একটা পাহাড়ে উঠেছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। কি নাম বললাম? জাবলে সুর। 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে এত উঁচু পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কষ্ট হয়ে যাবে না? নিজের কাঁধে আবু বকর আমার নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড় আমার নবীকে কাঁধে করে তুলেছিলেন। জেনে রেখে দেন। তথাপি আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা তাহলে আমরাও সবর করব। নবী মদিনায় চলে গেলেন। মদিনা থেকে নবী নিয়ে গেলেন সিরেফ আবু বকরকে মদিনায়। কাকে নিয়ে গেলেন? আবু বকর হুজুরকে সাথে করে নিয়ে গেলেন। মদিনা থেকে যখন মক্কায় ফিরছেন 1400 সাহাবী নিয়ে। কত? তাহলে নিয়ে গেলেন একজন, আনলেন 1400। এটার নাম বরকত। বলেন ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। উজু আগে না পবিত্রতা আগে? পবিত্রতা আগে। 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন। 3 নাম্বার আল্লাহ মহব্বত করেন পরেশগারিতা বান্দাকে। 4 নাম্বার আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। অবিরত আল্লাহর কাছে তওবা করেন, চলতে ফিরতে তওবা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। বাংলা উর্দু শুনবেন না বাংলা? এই ওটা পুরনো হয়ে গেছে। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলো না। বেলায় জোর করে বলো। এই দিকের ভাইগুলো জোরে দেন। সব গলা বাঁচিয়ে কাজ করছে। সুবহানাল্লাহ বলতে বলতে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে,
মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রকমের বন্দর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ, চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায় ভরে যায় সাকিনাতি মদিনার পান্থর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত, নবীজির অন্তর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাই আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। তথাপি এত লঙ্কা গ্যাস ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ নামাজ হবে। নামাজের পরে আমাদের মাথার তাজ ভাইজান হুজুর কেবলা তাশরীফ নিয়ে আসবেন, আখিরি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি যতটুকুন বললাম আর নয়, না 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 গজল বলতে বলছে, যতক্ষণ গজলের পরিবর্তে ভাই সাহেব আজান দিচ্ছে। 1:15 জামাত হবে, এখনই আজান হবে, 1:15 জামাত হবে। আমরা যাদের অজু নেই আমরা অজু করে তৈরি থাকবো। জামাতের পর ইনশাল্লাহ জোহরের নামাজের পরপরই ভাই সাহেব এসে গিয়েছেন, তিনি উঠবেন, প্রয়োজনীয় সময় পর্যন্ত তিনি ওয়াজ করবেন। মাশাআল্লাহ, আখিরি মোনাজাত করে আমরা বাড়ি যাব। সামনে পানি আছে, ব্যবস্থা আছে, সামনে পানির ব্যবস্থা আছে। যাদের অজু নেই অজু করে নেন, 1:15 জামাত হবে।